মিড ডে মিলে এবার এই গ্যাসের সংকট, বাঁকুড়ায় গ্যাস সংকটের আঁচ এবার মিড ডে মিলে পড়ে যাচ্ছে। স্কুলের কেমিস্ট্রি ল্যাব, সেখানে ব্যবহৃত সিলিন্ডারে রান্না হচ্ছে পড়ুয়াদের খাবার। কিভাবে আগামী দিনে মিড ডে মিলের রান্না হবে তা নিয়ে চিন্তায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ। হীরক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। হীরক, কি অবস্থা? ল্যাবের কেমিস্ট্রি ল্যাবের সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলের জন্য, কেন? গ্যাস সিলিন্ডারের কি সংকট বা সরবরাহের কোনো সমস্যা কিছু বলা হচ্ছে? দেখো, গৃহস্থের রান্নাঘরে এই রান্নার গ্যাসের সংকট তা কার্যত ছাপ ফেলছিল এবং এবার কিন্তু সেই ছাপ পড়তে শুরু করেছে স্কুলগুলিতে। কারণ স্কুলের যে মিড ডে মিল, সেই মিড ডে মিল রান্নার গ্যাসে যেমন রান্না হয়, তেমনই কিন্তু এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাব, এমনই ল্যাবে কিন্তু রান্নার গ্যাসের একটা বিপুল প্রয়োজন হয়। কারণ তুমি দেখতে পাচ্ছ যে এই যে সেন্ট্রাল লাইন করা রয়েছে, গ্যাসের সেন্ট্রাল লাইন, এই গ্যাসের সেন্ট্রাল লাইনের মাধ্যমে ল্যাবের টেবিলে কিন্তু এই গ্যাস পৌঁছে যায় এবং এই যে গ্যাসের যে চাবি দেখতে পাচ্ছ, এই চাবি ঘোরালেই সেখানে কিন্তু গ্যাস বেরিয়ে আসে। সেখানে আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়। যারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে, পড়ুয়া থেকে শিক্ষক যারা রয়েছেন, তাদের কাজকর্ম করতে হয়। কিন্তু সেই ল্যাবের পরিস্থিতিটা আমি একবার দেখাতে চাইবো যে সেই কেমিস্ট্রি ল্যাবে রান্নার গ্যাস যেখান থেকে সরবরাহ করা হয়, সেই রান্নার গ্যাসের সরবরাহের একমাত্র যে রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার আজকে কিন্তু মিড ডে মিলের কাজে ব্যবহার করার জন্য নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ রেগুলেটর এখানে খালি পড়ে রয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডার নেই। তাই এই কেমিস্ট্রি ল্যাবে কিভাবে প্র্যাকটিক্যাল করানো হবে পড়ুয়াদের, কিভাবে তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষা কীভাবে চলবে তা নিয়ে রীতিমতো চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলের যিনি টিচার ইনচার্জে রয়েছেন তার সঙ্গে কথা বলছি। স্যার, এই কেমিস্ট্রি ল্যাব কীভাবে চলবে? রান্নার গ্যাস তো নেই, অন্যদিকে মিড ডে মিলই বা কীভাবে চলবে? এটা একটা আমরা গভীর সংকটের মধ্যে পড়েছি। তো এখন আমাদের যে এইচএস 2026-এর যে ফাইনাল এক্সাম প্র্যাকটিক্যালে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। এই অবস্থাতেই আমাদের ল্যাবের মধ্যে কোনো গ্যাসের কোনো সাপ্লাই নেই। যেটুকু ছিল আজকে সেটা আমরা মিড ডে মিলের জন্য ইউজ করে নিয়েছি। কাজে কাল থেকে কিভাবে হবে সেটা আমরা গভীর সংকটের মধ্যে। মানে শুধু তো প্র্যাকটিক্যাল না, তার সঙ্গে মিড ডে মিলটা কীভাবে হবে তা নিয়েও চিন্তা। একদম মিড ডে মিল তো খুবই সংকটের মধ্যে। কারণ আমাদের যে সেটা পুরনো সেট আপ তো এখন আর নেই। এখন আমরা গ্যাসের উপরে গত 5-6 বছর ধরে ইউজ করছি। কাজে পুরনো সেট আপে ফিরে যাওয়া এই মুহূর্তে একদিনের পক্ষে সম্ভব নয়। সেটাই যদি করতে হয় তারও একটা প্রিপারেশন দরকার। কিভাবে করব, সেই জন্য আমরা ঠিক করেছি আজকে বিকেলবেলায় আমাদের ম্যানেজিং কমিটি জানাচ্ছেন যে এই সংকটের মুখে তারা দাঁড়িয়ে আছেন। না, বলছি যে এই যে বিষয়টা, এই যে সংকটটা, এই যে কেমিস্ট্রি ল্যাবের সংকট, মিড ডে মিলের সংকট, বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনারা জানাচ্ছেন? আমরা আজকেই মানে যখনই শেষ হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা চিন্তাভাবনা করছি যে আজকে মিটিং করে আমরা সেকেন্ড হাফে হয়তো ডিএম অফিসে এটা জানাবো, যাতে আমাদেরকে ইমিডিয়েট দেওয়া হয়। তা নাহলে আমরা এইচএস পরীক্ষা বা মিড ডে মিল সুষ্ঠুভাবে করে উঠতে পারবো না। কারণ বলছি যে এই যে কাঠের রান্না, মাঝে মধ্যে ভাবছেন যে কাঠের রান্না, কিন্তু সেটা সেট আপ তো বলছেন নষ্ট হয়ে গেছে। কি করে সম্ভব কালকে থেকে? সম্ভব নয় এটা এই মুহূর্তে, একদিনের মধ্যে কীভাবে সম্ভব হবে সেটা আমরা জানি না ঠিক। তাহলে কি মিড ডে মিল বন্ধ হয়ে যাবে? মিড ডে মিল কোনো অবস্থাতেই বন্ধ করা যায় না, এটা সরকারি নিয়ম। তো কি করা যায় সেজন্যই আমরা আজকে মিটিংয়ে বসছি। এইচএসের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, যার প্র্যাকটিক্যাল হবে, সেই প্র্যাকটিক্যাল গ্যাস ছাড়া তো সম্ভব নয়, বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবের প্র্যাকটিক্যাল। একদম কিছু এক্সপেরিমেন্ট আছে যেগুলো আমাদের গ্যাস লাগেই, হিট করতে বার্নার জ্বালাতেই হয়। তো সেই সমস্ত পরীক্ষাগুলোকে কি বলবো, সেগুলো টুকটাক যেগুলো আছে সেগুলো বাদ দিয়েই, যেগুলো গ্যাস ছাড়া সেগুলো সেইভাবেই চালাচ্ছি। এখন উপায় তো কিছু দেখতে পাচ্ছি না আর। যে একেবারে বিকল্প খোঁজার একটা ব্যবস্থা করা জায়গায় তারা চিন্তা ভাবনা করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন। দেখুন, গ্যাস না থাকা বা গ্যাসের সংকট কতভাবে কিভাবে আমাদের জীবনে চারপাশে প্রভাব ফেলেছে আপনাদের দেখাচ্ছি যে ছবিগুলো। কারণ এখন আমাদের জ্বালানির ক্ষেত্র অনেকটাই এই গ্যাসের উপরে নির্ভরশীল। এই জ্বালানির উপর নির্ভরশীল, যেখান থেকে এগুলো সরবরাহ হয় সেখানেই লেগেছে যুদ্ধ, আটকে আছে জাহাজ। তাই বিকল্প কি হবে, কি উপায়, সেগুলো যেমন সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনি এই আকালের ছবি সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবার একটু ব্যারাকপুরে যাব। আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন যে রেস্তোরাঁ সেগুলো বন্ধ হওয়ার মুখে, হোটেল বন্ধ হওয়ার মুখে রয়েছে। তো এইরকম পরিস্থিতি ব্যারাকপুরেও দেখা যাচ্ছে, কারণ এটা ফুড জোন, আপনারা জানেন, নামি দামি বিরিয়ানি কোম্পানির বা দোকানগুলো রয়েছে। সেখানকার ছবি একটু দেখার চেষ্টা করি। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, কি অবস্থা ব্যারাকপুরের ফুড হাব বা ফুড জোন বলা যেতে পারে? এখানে একাধিক নামি দামি বিরিয়ানির দোকানগুলো রয়েছে। কি করছেন তারা? তাদের কাছে সরবরাহ যথেষ্ট আছে নাকি সংকট?
একদমই। আমি যে হেসেলে দাঁড়িয়ে আছি এটা হলো রাজ্য না, সারা দেশের একটি আন্তর্জাতিক মানের একটি রেস্টুরেন্ট। শুধু এরা বিরিয়ানি বিক্রি করে না, এদের বিরিয়ানির সাথে যে সমস্ত আনুষঙ্গিক জিনিস থাকে, বাঙালি খাবার থাকে, ফিশ ফ্রাই থাকে, চিকেন চাপ থাকে, এগুলো রান্না হবে কি করে? যে গ্যাস আছে এই সংস্থার কাছে সেটা মাত্র আর 2 দিন যাবে, যেখানে হাজার হাজার লোক ডেলি খায়, এরকম একটা সংস্থায় আমরা দাঁড়িয়ে আছি। আমি একটু তার মালিকের কাছে যাই, দেখো বাঙালি খাবার, পাত পেরে বাঙালি খাবার তারা বিরিয়ানির সাথেও বিক্রি করে। আমি একটু মালিকের কাছে যাই, সঞ্জীব বাবুর কাছে। কি সমস্যা আছে? এখন তো শুনছি যে গ্যাসই পাওয়া যাবে না। হ্যাঁ, তাও আমাদের কাছে 2 দিনের, আজকে কী বার, বুধবার, বৃহস্পতি, শুক্রবার হয়তো গ্যাস হতে পারে। তারপর কেউ গ্যারান্টি দিতে পারছে, আমরা বলতে পারছি না। আমরা গ্যাসে কত মানুষ খায়, কত মানুষ রান্না নিয়ে যায় আপনার এখান থেকে? অনেকে খাবার খায় ও নিয়েও যায়। সংখ্যাটা মোটামুটি কি প্রভাব হাজার- পড়ছে একটু জানতে চাইবো। হাজারের বেশিই হবে। একদিকে রেস্তোরাঁ, তার সঙ্গে অনলাইনে ফুড ডেলিভারি থাকে, কি প্রভাব পড়ছে? অনেক বড় বড় প্রভাব কি, আমরা অনুষ্ঠানেও, রান্না করতেই পারবো না এই তো। সমস্ত রান্না এবং যায়। গ্যাস না থাকলে এই রান্না হয়, যেমন সমস্ত বাঙালিয়ানা রান্না, বিরিয়ানি তো মোটামুটি ধরো কিভাবে কাঠি প্রভাব জালের মধ্যেই পড়ছে? পারে, কিন্তু বাঙালিয়ানা বা ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরগুলো এগুলো তো এই যে বিরিয়ানি ছাড়া তো আপনারা রান্না করেন, বিরিয়ানি হ্যাঁ। কিসে রান্না করেন? বিরিয়ানিটা কাঠে হয়, গ্যাসও লাগে, আনুষঙ্গিক এগুলো গ্যাসে রান্না হয়। কি করবে? তখন হবে না। রান্না হবে না এটা একদিকে লস, তাছাড়া না না, মেনলি আমার লস না, আমার স্টাফরা কী করবে? সেই করোনা টাইপ মতন একটা ব্যাপার চলে আসলো। আরে ওটা খেতে আসো, কেউ খেয়ে নে, বাড়িতে নুন ভাত খেয়ে নিল, কিন্তু আমার স্টাফরা কাজ না করলে খাবে কী করে? একদমই। দেখো এই যে আমি হেসেল দেখাচ্ছি, এই মুহূর্তে হচ্ছে চিকেন চাপ হচ্ছে, এরকম 5 তলা পর্যন্ত এরকম 5টা হেসেল আছে, অর্থাৎ কিচেন রুম আছে। তাতে প্রায় ডেলি কত গ্যাস আপনার লাগে? রোজ আমার কারখানা নিয়ে 15টা গ্যাস লাগে, 15টা গ্যাস লাগে কারখানা দোকান মিলে এই কাউন্টারে 15টা, মাসে। আর ব্যারাকপুর রেস্টুরেন্ট, সোদপুরে মিলে টোটাল 30টা গ্যাস লাগে, আর অন্য টোটাল 30টা গ্যাস লাগে 30টা গ্যাস লাগে পার ডে। মাসে, ধরুন 3 থেকে 900 গ্যাস লাগে। 900 গ্যাস, 1000 গ্যাস লাগে। মানে বুঝতে পারছো 900 সিলিন্ডার লাগে এই সংস্থা যে ডেলি। এই মানে সংকট, 30 টা যে সংকট তৈরি হয়েছে, মূলত একদিকে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, 60 টাকা দাম বেড়েছে, তার মধ্যে গৃহস্থ নাজেহাল এই দাম বৃদ্ধি এবং সরবরাহের মধ্যেও সমস্যা দেখা দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার, সেখানেও আকাল দেখা দিয়েছে, আর তার প্রভাব পড়ছে হোটেল রেস্তোরাঁগুলোতে। কলকাতার একটা নামী রেস্তোরাঁ চেনের পাতুলি আউটলেট, সেটা বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়েছে আরও 2টো আউটলেট। এই মুহূর্তে যে প্রভাব পড়ছে, এই প্রভাব যে ক্রমাগত আরো বাড়ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই কলকাতার একটা নামী রেস্তোরাঁ চেনের পাতুলির আউটলেট বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সেই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধ হয়ে রয়েছে আরও 2টো আউটলেট, অর্থাৎ গ্যাসের সরবরাহ নেই, পাচ্ছেন না, আর সেই জন্যে বন্ধ করে দেওয়া হয়েছে এই আউটলেট। গ্যাস একদম বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে আসছে না। তো আমাদের অলরেডি 3টে শাখা বন্ধ রাখতে হয়েছে গ্যাস না আসার জন্য। আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছে তারা পরিষ্কার বলে দিয়েছে যে গ্যাস এই মুহূর্তে সাপ্লাই করা যাবে না। তো এখন এই মুহূর্তে আমাদের স্টকে যেটা আছে সেটাই একমাত্র হতে পারে, সেটা দিয়ে রেস্টুরেন্ট চলবে যতক্ষণ আছে, হয়তো আজকে বা কালকে অবধি চলতে পারে। কালকের পর থেকে রেস্টুরেন্ট চালানো আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। আমরা তো কাঠ কয়লা বা কাঠ ইউজ করা বহুদিন আগেই বন্ধ করে দিয়েছি, আর বিকল্প আরেকটা রইল হয়তো ইন্ডাকশন ওভেন, কিন্তু সেটা দিয়ে আমাদের হিউজ পরিমাণ এত রান্না আমাদের পক্ষে করাটা হয়তো সম্ভব হবে নয়। এবার শিলিগুড়িতে দেখুন একটা ছবি দেখায়, যেখানে গৃহস্থের গ্যাস কমানো হলো, 20% সরবরাহ। ডিলাররা বলছেন তারা এটা কমিয়ে দিয়েছেন, আজই কমানো হয়েছে সরবরাহ। হাহাকার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। 100% যেখানে গ্যাস সরবরাহের কথা, সেখানে 20% কমিয়ে দেওয়া হয়েছে। গৃহস্থের গ্যাস কমানো হয়েছে, 20% সরবরাহ। ডিলাররা এ কথাই জানাচ্ছেন। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, একই তো হাহাকার, এটা তো আরও বাড়বে এই সিদ্ধান্তে ডিলারের, কারণ সরকার তো এরকম কিছু বলেনি, তাহলে কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন? দেখো, সরকারের তরফে প্রথমে বলা হয়েছিল যে গৃহস্থের যে গ্যাস, সেই গ্যাস কিন্তু স্বাভাবিকভাবেই পরিষেবা দেওয়া হবে এবং সরবরাহ করা হবে। কিন্তু বাস্তবে মাটিতে দাঁড়িয়ে যতদিন এগোচ্ছে ততই কিন্তু হাহাকার বাড়ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন উত্তরবঙ্গের এলপিজি ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সরকার। কৌশিকদা, সাপ্লাই লাইন কোথাও কমে গেল 20%? 20% কমে গেল গতকাল থেকে। অ্যাভারেজ যারা 60 ডেজে যা
সাপ্লাই পেয়েছে তার অ্যাভারেজ করে 80% সাপ্লাই হয়। তার মানে তো এর ডিরেক্ট প্রভাব এই ডোমেস্টিক গ্যাসের গ্রাহকদের ক্ষেত্রে পড়বে, কারণ সেই সংখ্যায় রিফিল যদি আপনারা না পান দেবেন কেমন করে? একদম, এখন যা বুকিংয়ের পরিস্থিতি তাতে এই কাটল হওয়াতে আমাদের ন্যাচারালি তো সাপ্লাই দিয়েই ইয়ে করতে পারবো না, কমপ্লিট করা খুবই মুশকিল। তার মানে ডোমেস্টিক গ্যাসেও এবার আকালটা শুরু হলো। কিছু তো হবেই, যা বুকিং তার মধ্যে আমরা আশা করেছিলাম যে ফুল সাপ্লাই পেলেও রেগুলার কীভাবে মেকআপ করার জন্য, কিন্তু এই 20% নিয়েতে বিরাট এফেক্ট। নিঃসন্দেহে বড় খবর, কিন্তু উত্তরবঙ্গের গ্যাস গ্রাহক যারা উপভোক্তা তাদের জন্য বড় খবর, দুশ্চিন্তার খবর। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন ডিলারদেরকে বিভিন্ন যে বটলিং প্ল্যান্ট রানীনগর সেখান থেকে যে গ্যাসের সিলিন্ডার আসে সেই সিলিন্ডারের ক্ষেত্রে অন্তত 20% সাপ্লাই কমিয়ে তা ডিলারদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তার মধ্যেই যেটুকু যা করণীয় ডিলারদের। এই সমস্যা ক্রমাগত বাড়ছে। আপনারা শুনলেন যে সরবরাহের ক্ষেত্রে 20% অফ করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, দেখুন গ্যাসের আকালে কোথায় কোথায় কিভাবে প্রভাব পড়েছে। কাকুরগাছি সিটি সেন্টার, সেখানে এই জ্বালানি পাচ্ছেন না অটো চালকরা, তারা সেই ভোর 2টো রাত 1টা থেকে লাইন দিয়ে আছেন। কোথাও কোথাও 5 টাকা 6 টাকা দাম বেশি নেওয়া হচ্ছে। আর কিভাবে গ্যাসের দোকানের সামনে লাইন দিয়ে আছেন মানুষজন। বাঁকুড়াতেও তাই, কোথাও কেওয়াইসি জমা দেওয়ার জন্য, কোথাও কেন গ্যাস বুক করার পরেও পাওয়া যাচ্ছে না এটা খোঁজ নিতে এসেছেন। মানুষজন রীতিমতো ক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হয় তাদের যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে ফোন পাওয়া যাচ্ছে না, হয় বলছে সার্ভার বিভ্রাট। দেখো যে কর্মী যে গ্যাসের দোকানে যিনি আছেন তিনি বেরিয়ে এসছেন, তার সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ। গ্যাস দিচ্ছে না, আমাদের খাওয়া হচ্ছে না গ্যাসের জন্য, ওদিকে গ্যাসের দাম বাড়াই নিচ্ছে। আমাদের বুকিং নিচ্ছে না, গ্যাস বুকিং নিচ্ছে না, আমরা কি খাবো? আমাদের গ্যাস আছে, রাত্রি বলছে রাত্রিও বুকিং নেবে, রাত্রিও বুকিং নিচ্ছে না। ওই জন্য বলছে সার্ভার ডাউন। সার্ভার কি মোবাইলে সার্ভার আছে, ওখানে সার্ভার নেই। হ্যাঁ, মোবাইলে ওরা তার খুলে রেখে দিচ্ছে। আপনাদের যে মোবাইলে যে নম্বর দেওয়া আছে সেখানে ফোন করলে কি বলছে? কিছুই নিচ্ছে না, বলছেই না, বলছে রাত্রিবেলা করে বুকিং করতে, কিন্তু এই যে নম্বর দেখাচ্ছে কোনো কাজ নিচ্ছে না। এই নাম্বার সোমবার দিয়েছে অফিস থেকে, এই নাম্বার সোমবার অফিস থেকে দিয়েছে, ধরছে না এই নাম্বার। ভেতরে বেরিয়েছে বলছে এখানে হবে না, এটা অফিস, চিৎকার করবে না, কিন্তু ভেতরে না বসে আছে, অফিস বন্ধ করে দিক, কাজই যখন না হবে বলছে নেট কাজ করছে না। এটা পুরোটাই ফ্রড বলছে আমার তো মনে হয়। তাহলে সবাই যদি আমরা রাতের বেলায় বুক করি তখন সার্ভারটা একসঙ্গেই দেখাবে, এমনি সময় তো সার্ভার দেখাবে। এত লোক ওই একটা কারণেই দাঁড়িয়ে আছে যে বুকিং নিচ্ছে না, মেশিন খুলছে না, ওই জন্যই তো দাঁড়িয়ে আছে। মেশিন না খুললে আপনারা করবে কি করে? তবে সেটা বললে আমরা এই যে না খেয়ে দাঁড়িয়ে আছে, বলুন নাইট ডিউটি আপনি করে চলে যান, পরে আসবেন। কালকে অরুণ বলেছেন পরে কালকে পরে সিস্টেম যদি আটকে থাকে আপনি কি করবেন? এত লোকে বুকিং করছে, সিস্টেম আটকে গেছে, দেখুন সিস্টেম খুলছে না। এই দেখুন কতবার চেষ্টা করছি, সিস্টেম খুলছে না। তার জন্য আপনারা না করলে এই দেখুন সিস্টেম এখনো ঘুরে যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন। আমরা কি করব? শনিবার থেকে বলছে সার্ভার ডাউন, রোববার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, এখনো যদি সার্ভার ডাউন হয় তাহলে এই লাইন কেন রাখলো? লাইন খুলে রেখে দিচ্ছে ওরা, লাইন খুলে রেখে দিচ্ছে, তার খুলে রেখে দিচ্ছে। একবার ভেতরে যাওয়ার চেষ্টা করব, যে গ্যাসের অফিসে যারা ভেতরে বসে আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে সার্ভার ডাউন এবং পুরো তারা যেটা জানাচ্ছেন যে এভাবেই ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, কোনো রকম কোনো মেসেজ আসছে না, কিছু আসছে না। আমি সরাসরি আর কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এইটা কবে হচ্ছে এবং সার্ভার এই সকাল থেকেই চলছে, এরকম বুকিং করতে পারছে না, যে ফোন নাম্বারটা হতো সেটা ঠিকমতো চলছে না। এটা কতক্ষণের সমস্যার সমাধান হবে কোনো আমরা জানি না, সার্ভারটা হয়তো কিছুক্ষণের মধ্যে আরো ঠিক হয়ে যাবে। কালকেও এরকম হয়েছিল, তারপর আগামী ঠিক হয়ে গেছে। সবাই অপেক্ষা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের গ্যাস নিয়ে কোনো সঠিক দিশা নেই, কারণ কখন সার্ভার ঠিক হবে সেটা কিন্তু যারা এখানে ভেতরে বসে আছেন তারাও জানতে পারছেন না। আমরা দেখেছি শিলিগুড়িতে কেওয়াইসি নিয়ে উদ্বেগ, সেখানে লাইন দিয়ে কেওয়াইসির জন্য দাঁড়িয়ে রয়েছে গ্রাহকরা। বারাসাতেও ঠিক একই রকম উদ্বেগ রয়েছে কেওয়াইসি নিয়ে। আমাদের সঙ্গে দীপঙ্কর আমাদের প্রতিনিধি আছেন। দীপঙ্কর, কেওয়াইসি জন্য এত লম্বা লাইন আমরা দেখেছি শিলিগুড়িতে, বারাসাতেও একই রকম লাইন, ঠিক কি বলছেন গ্রাহকরা? আর বুকিং করে তারা কি গ্যাস পাচ্ছেন সময় মতো? দেখুন,
এটাই হচ্ছে সব জায়গার একই সমস্যা, বুকিং করছেন কিন্তু গ্যাস পাচ্ছেন না। এই যে তুমি মানুষ দেখছো এই লাইনটা কখনো লম্বা হচ্ছে, কখনো আবার যারা শুনছেন শুনে চলে যাচ্ছেন। এখানে বিক্ষোভ দেখানোর বিষয় নয়। আপনার কি সমস্যা, আপনি কি বললেন? আমি গত 3 দিন ধরে আমি গ্যাস বুক করছি কিন্তু কোনো গ্যাস বুক হচ্ছে না। অবশেষে আমি এখানে মানে অফিস কামাই করে আমাকে এখানে আসতে হলো। তো এখানে এসে বললো যে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত নাকি ফোন করলে যদি হয়, কিন্তু অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই। আমি তো সমস্যায় পড়ে যাব। মানে গ্যাস কি আপনার বাড়িতে আছে? না, আপাতত নেই, কিন্তু বুকই হচ্ছে না। বুকই হচ্ছে না, সমস্যা এটাই। দাদা আপনি তো ভেতরে গিয়ে কথা বলে আসলেন, কি বলবেন? বললো হয়ে যাবে, কবে হয়ে যাবে? বললো 10-12 দিনের মধ্যে হয়ে যাবে। এই 10-12 দিন কিভাবে চলবে আপনার? 10-12 দিন চালিয়ে নিতে হবে এদিক সেদিক করে, কি আর করা যাবে। একই সমস্যায় ভুগছেন আপনি তো ভেতরে। সমস্যা আছে, আবার সমস্যা মিটে যাবে এমনও আশ্বাস দেওয়া হচ্ছে। সেই ছবি বারাসাত থেকে আসছিল, আপনারা দেখছিলেন। আকাল দেখা দিয়েছে গোরক্ষপুরে গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। সংকটের কথা মানছে না গ্যাস সরবরাহ সংস্থা। গোটা দেশেই হাহাকারের পিছু দক্ষিণের রাজ্য, সেখানেও প্রভাব পড়েছে। বহু হোটেল রেস্তোরাঁ বন্ধ। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন স্টালিন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রীকে। ট্রেনের খাবারেও গ্যাস সংকটের প্রভাব পড়ার আশঙ্কা। বিকল্প উপায় যাত্রীদের খাবার তৈরির নির্দেশ দিয়েছে আইআরসিটিসি। ট্রেনে ইন্ডাকশন এবং মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এবং যাত্রীদের রেডি টু ইট খাবার দিতে নির্দেশ আইআরসিটিসি। আইআরসিটিসির এই নির্দেশ, রেডি টু ইট এমন খাবার দিতে হবে এবং খাবার গরম করার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেন আর ইন্ডাকশন এগুলো ব্যবহার করতে বলা হয়েছে। আর বেশি জোর দেওয়া হচ্ছে রেডি টু ইট এই খাবার দেওয়া হোক, আইআরসিটিসির নির্দেশ।